অনেকেই বলে ভালোবাসায় নাকি কোনো দিবস হয় না, কিন্তু আমি মনে করি কোনো একটা দিন আপনার অবশ্যই আপনার পার্টনারকে স্পেশাল ফিল করাতেই হবে যদি আপনি সম্পর্কটা ভালো রাখতে চান। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এটি হলো আমাদের ভ্যালেন্টাইন্স ডের ব্লগ। তো সেদিন আমি ডিসাইড করেছিলাম একটি শাড়ি পরবো, সুন্দর করে রেডি হব। খুব সাডেন প্ল্যানে আমি একদম রেডি হওয়া স্টার্ট করেছিলাম। এই তো আমার মেকআপ। সেদিন আমি একদম সিম্পল কিছু করার ট্রাই করেছিলাম। এখানে আমি পার্লের দুটো ইয়ারিং পরেছি এবং আমার কান দেখলাম, আমি কানের দুল না পড়তে পড়তে অলমোস্ট পুরোটা বন্ধই হয়ে গিয়েছে। তো এই তো আমরা দুজন অনেক স্ট্রাগল করে রেডি হয়েছি। তো আমার এই মানুষ, তাকে আমি কখনো ক্যামেরার সামনে আনতে পারি না, লজ্জায় সে একদম কাতর। তো এরপরে মনে পড়লো আমি তো হাতে কিছু পরিনি, ডান হাতটা একদম খালি লাগছিল। তো ওকে বললাম এই ব্রেসলেটটি পরিয়ে দিতে। তো ও বেশ সুন্দর করে দেখলাম আমাকে এই ব্রেসলেটটি পরিয়ে দিচ্ছিল। তো এরপর আমরা রেডি হয়ে একদম রওনা দিয়ে দিয়েছিলাম। এই ডিনার ডেটটি একদম সাডেন প্ল্যান অ্যারেঞ্জ করা হয়েছিল। তো আমরা গিয়েছিলাম মিরপুর এক স্কাই লাউঞ্জে। তো এর নিচে থেকে দেখলাম অনেক সুন্দর সুন্দর ফুল পাওয়া যাচ্ছে, তো আমাকে এই ফুলটি কিনে দিল। তো স্কাই লাউঞ্জে যেয়ে দেখলাম খুবই মানুষ, একদম মানুষে ভরপুর ছিল। একদম কোথাও দাঁড়িয়ে যে ছবি তুলবো সেটিরও জায়গা ছিল না। তো আমি এই তো একটু নিজের মতো করে জায়গা খুঁজে পেলাম। অ্যাজ ইউজুয়াল আমার তো একটু ভিডিও করতেই হবে, ছবি তুলতে হবে, যেহেতু আমি শাড়ি পরেছি। তো স্কাই লাউঞ্জ রাতের বেলা দেখলাম বেশ সুন্দর করে সাজিয়েছিল সেদিন, আমার কাছে বেশ ভালো লেগেছিল। এটি আমাদের জীবনের ফার্স্ট ভ্যালেন্টাইন্স ডে, যেখানে আমরা একসাথে ছিলাম এবং একসাথে খুব সুন্দর একটি টাইম স্পেন্ড করতে পেরেছি। তো মন থেকে কেন জানি এত খুশি খুশি লাগছিল, যেটি আসলে বলে বোঝানো যাবে না কখনো। তো এই তো আমরা উপরে উঠেছিলাম, উপরে উঠে আমার ভিডিও করা শেষ। এখানে আমি একটু দোলনায় বসেছিলাম, আমার কাছে এই দোলনাটা বেশ সুন্দর লেগেছে, অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল। সেদিন জীবনটা আসলেই খুব অদ্ভুত। আপনার স্বামী যদি সাপোর্টিভ হয়, আপনাকে ভালোবাসে, তাহলে আপনার জীবনটা হবে একদম অনেক সুন্দর। আর যদি আপনার স্বামী সেরকম না হয় আপনার এক্সপেকটেশন ওয়াইজ, তো লাইফটা হবে খুবই কষ্টের। তো এই তো আমরা একটু ভিডিও করছিলাম। ওকে আমি আসলে একদমই ক্যামেরার সামনে আনতেই পারি না, আল্লাহ জানে কি হয়, একদম লজ্জায় সে কাতর হয়ে একদম হাবুডুবু খায়। এখানে ও জানি কি আমাকে বলছিল। তো এরপর আমাদের ডিনার চলে আসলো। তো এখানে আমি একটু ফুলটা মাঝখানে রেখে অনেক সুন্দর একটি ভিডিও ক্যাপচার করেছিলাম। আমার কাছে এই টাইপের ভিডিও করতে খুবই বেশি ভালো লাগে। তো এই ফিশ অ্যান্ড চিপসটা খুবই মজা ছিল। তো আমরা নিয়েছিলাম এরপরে চিকেন খাপসা। খাপসাটা সেই দিন খুব একটা ভালো লাগেনি, কারণ চিকেনে মেবি একটু প্রবলেম ছিল, একটু কেমন একটা স্মেল আসছিল। তো এই তো আমরা কোনো রকম খাওয়া দাওয়া শেষ করলাম। আমি তাকে এত জ্বালিয়েছি, আমি খাওয়া দাওয়া শেষ করে আবার ছবি এবং ভিডিও তুলছিলাম। তো এরপরে খাওয়া দাওয়া শেষ করলাম, কিছুক্ষণ বসেছিলাম সেখানে। তো এরপরে আমার কাছে ভিউটা অনেক ভালো লেগেছিল, তো চলে এসেছিলাম।